তোমাদেরকে মাল দিয়েছি, এভাবে তোমাদেরকে আরো যত ধরনের যত নিয়ামত হতে পারে আমি সবগুলো দিয়েছি, কিন্তু এই সবগুলোই অনর্থক, এই সবগুলোই বেকার। আল্লাহ রাব্বুল ইজ্জাতে নিজেই বলতেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, তোমাদের সন্তান সন্তানাদি, টাকা পয়সা, অর্থ কড়ি, ধন দৌলত, বাড়ি গাড়ি, এই সব কিছুই কাল কিয়ামতের ময়দানে তোমাদের জন্য কোনো কাজে আসবে না, কোনো ফায়দা হবে না। এই সবগুলোই তোমাদের জন্য অনর্থক হবে যদি তোমরা চিন্তা করো, যদি তোমরা আমার ইবাদত করো, আমাকে ডাকো আর আমার সাথে তোমরা মহব্বত তৈরি করো, তাহলেই তোমরা সফল এবং সার্থক হবে, না হয় সব কিছুই তোমাদের অনর্থক হবে। এজন্যই আল্লাহ বলতেছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, মাল, আওলাদ, সন্তান সন্তানাদি, সোনা গয়না, হীরা মণি মুক্তা, হ্যাঁ আপনার নারী গাড়ি, কোনো কিছুই তোমার কোনো কাজে আসবে না। এই সব কিছু দিয়েছি তোমাকে পরীক্ষা করার জন্য। এই দুনিয়ার জিন্দেগিতে আমি তোমাদেরকে হায়াতে জিন্দেগি দান করেছি, হ্যাঁ তোমাদেরকে এই ছোট্ট একটি হায়াতে জিন্দেগি দান করেছি। আমাদের আযান হয়েছে, ইকামত হয়েছে, শুধু মৃত্যুই আমাদের বাকি রয়েছে। এই ছোট্ট জীবনে আমি তোমাদেরকে পাঠিয়েছি শুধু একটা পরীক্ষা নেওয়ার জন্য। ওই পরীক্ষাতে তোমরা পাস করবে কিভাবে? আল্লাহ রাব্বুল ইজ্জতে জাল্লে জালালুহু আম্মা নাওয়ালু বলতেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর। আল্লাহ নিজেই বলতেছেন ওয়াল আসর, সময়ের শপথ করে, সময়ের কসম দিয়ে বলতেছেন মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, মানুষ আপনার দুরবস্থায় রয়েছে, মানুষ খারাপ অবস্থায় রয়েছে। এই খারাপ অবস্থায় মানুষ রয়েছে, আল্লাহ নিজেই শপথ করে বলতেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর, মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। তবে ইল্লাল্লাযীনা আমানু